আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আশা করছি আপনারা ভালো আছেন। আপনারা জানেন যে আমরা আমাদের এই পেজের মাধ্যমে কিছু হাদিস শুনিয়ে থাকি। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা সদকাতুল ফিতর সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক বর্ণিত কিছু হাদিস নিয়ে আলোচনা করছি। সদকাতুল ফিতর আসলে কখন ওয়াজিব হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মাসে সদকাতুল ফিতর ওয়াজিব করেছেন। প্রত্যেক স্বাধীন নরনারী, ছোট শিশু সবার জন্যই সদকাতুল ফিতর ওয়াজিব। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র রমাদান মাসে সদকাতুল ফিতর ওয়াজিব করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সদকাতুল ফিতর আসলে কেন ওয়াজিব হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজাদারের অনর্থক কাজ এবং অশ্লীলতা থেকে বিরত থাকার জন্য এবং গরিব মিসকিনদের খাদ্যের ব্যবস্থা করার জন্যই সদকাতুল ফিতর ওয়াজিব করা হয়েছে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে গরিবের খাদ্য যোগান দেওয়া এবং রোজাদার ব্যক্তির অশ্লীল অনর্থক কাজকর্ম থেকে বিরত থাকার জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদকাতুল ফিতর আমাদের সকলের উপর ওয়াজিব করেছেন। সদকাতুল ফিতর কখন আদায় করবে এই সম্পর্কেও হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈদের জামাতের পূর্বেই সকলে সদকাতুল ফিতর আদায় করবে। ঈদের নামাজে যাওয়ার আগেই প্রত্যেক মুসলমানের উচিত সদকাতুল ফিতর আদায় করা। আমরা আজকের হাদিস থেকে জানতে পারলাম যে সদকাতুল ফিতর রোজাদারের অশ্লীল কাজ এবং অনর্থক কথাবার্তা থেকে বিরত রাখা এবং গরিবের খাদ্য যোগান দেওয়ার জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে সকল মুসলিমদের উপর ওয়াজিব করেছেন এবং আমাদেরকে এই শিক্ষাও দিয়েছেন যে রোজা অবস্থায় অশ্লীল কথাবার্তা অনর্থক কাজকর্ম থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং গরিব মিসকিনকে অবশ্যই আমাদেরকে সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে তাদের পাশে দাঁড়ানোর। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।